বউ বিয়া করলাম, আজকে আমার কাপড় ধুইতে হইতাছে। ভালা মাইয়া বিয়া করলে এই হাল হইতো না আমার। আমি কি এতই খারাপ? কি অবস্থা, বউয়ের লগে মশাইও জ্বালায়। জীবনে যে আরো কত জ্বালা সহ্য করতে হইব। কি বললে তুমি? আমি তোমাকে জ্বালাই। মতলব কাপড় শুকাইতেছো, রান্না করবে কখন? দুপুর হয়ে গেছে, তোমার কোনো খেয়ালই নাই। আমি তো আমার কাম ঠিকই করতাছি। বউ, তোমার জন্য কত বড় মাছ নিয়ে আইছি। আজকে কিন্তু মাথা দিয়া ভাল মুড়ি গন্ড করতে হইব। আচ্ছা গো জামাই, বাপরে কইতেও তো পারো একটা গাড়ি পাঠাইতে, তা তো না। বাপের যদি এত টাকা থাকতো তাইলে কি আর তুমি বাজার করে নিয়ে যাওয়া লাগে? পাশের বাড়ির ভাবিরে কি কইছো? আমি নাকি অন্য মহিলার লগে প্রীতি করি? তুমি যা করছো আমি তাই বলছি। এমন নাকি নিজের জামাইয়ের নামে বদনাম করো? তোমার কি লজ্জা লাগে না? তুমি যদি অন্য মেয়ের কাছে না যাইতা তাইলেই হইতো। বাবাকে বলছিলাম একটা গরু দেওয়ার জন্য, কিন্তু হাতে ধরায় দিছে একটি মুরগি। এইটা কি হইলো বউ? টাকা হাতে থাকতে হইব। তো আমার আদরের বউ, দেখো আজকে তোমার লাগা বিরিয়ানি নিয়ে আইছি। আজকে আর রান্না করা লাগবে না, পেট ভইরা খাইবা। কেমনে কি মানে এখন থেকে যদি টিকটক না করো তাহলে বাজার থেকে বিরিয়ানি আইনা খাওয়ামু। কথা শুনতে হইব। আচ্ছা ঠিক আছে। সকিনার মা, তোর গরু বাইরে রাখতে পারিস না? আমার ধানের ক্ষেত খায় শেষ করে দিল। আমার গরু যাওয়ার কথাই না। বলেছিলাম কাঁচা কলা নিয়ে যাবো না, তুমি জোরাজুরি করতেছো বারবার, তাই এইগুলো মাথায় নিয়ে যাইতেছে। 2 দিনেই পেকে যাবে, কোনো সমস্যা না। আমার থেকে 2 লাইন বেশি বুঝো। যারা বেশি বুঝদারি করে তাদের কপালে দুঃখ আছেই। তার মানে কি তোমারে বিয়ে কইরা আমি দুঃখ আনলাম কপালে? মানে তুমি তো শুধু আমার বউ না, তুমি তো টিকটক ইনফ্লুয়েন্সারও। মানুষ বলে আমি বললে ক্ষতি কি? চুপ করো তুমি। তো বউ দেখো, আটার বস্তা নিয়ে আইছি। এখন থেকে রুটি খাইমু। আমি রুটি বানাইতে পারি না, তোমার রুটি তুমি বানায়া খাও। সকিনার মা, তোর ছাগলটারে বাইরে রাখতে পারিস না, আমার গাছের পাতা খায় শেষ করে দিছে। কি সমস্যা তোমার? কোনো কাম কাজ করো না, এইগুলা কইরা আর কতদিন যাইবো? পরিবর্তন হও। আচ্ছা, ইউটিউব দেখে শিক্ষা নিমু না। কিন্তু পিঠা অনেক মজা হইছে। কি গো, আজকে কি টিকটকে ভালো ভিউ আইছে নাকি? তুমি সব সময় আমারে খোঁচা মেরে কথা কও কেন? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন ও শেয়ার করুন। এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।